শেষ হলো দরিবালের অধ্যায়। আর্জেন্টিনার বিপক্ষে 4-1 গোলে হারের পর সিবিএফ প্রেসিডেন্ট এর্নালদো রদ্রিগেজ এক বিবৃতিতে জানিয়েছেন দরিবাল জুনিয়রকে বাদ দেওয়া হয়েছে। তবে দরিবাল চলে যাওয়াতে এখন সবার প্রশ্ন জেগেছে যে কে হবেন ব্রাজিলের পরবর্তী কোচ। ব্রাজিলের বিভিন্ন সংবাদ মাধ্যমের মতে এই মুহূর্তে কোচ হওয়ার দৌড়ে সবচেয়ে বেশি এগিয়ে আছেন আল হিলালের কোচ জর্জ জেসুস। তবে তার নাম এগিয়ে থাকায় যেমন সবাইকে অবাক করেছে, তেমন প্রশ্ন উঠেছে তার কোচিং ক্যারিয়ার নিয়ে। সবার একটাই প্রশ্ন, এত হাই প্রোফাইল বিদেশি কোচ থাকতে জর্জ জেসুসই কেন? 70 বছর বয়সী পর্তুগিজ কোচের প্রতি কেন আগ্রহ সবার? মূলত 2008 সালে তিনি তার কোচিং যাত্রা শুরু করেছিলেন। 17 বছরের একটা এক্সপিরিয়েন্স রয়েছে তার ভিতর, কিন্তু বড় কোনো ক্লাবে কোচিং করানোর অভিজ্ঞতা নেই তার, যার মধ্যে বেনফিকা, ফ্লামিঙ্গো ও স্পোর্টিং সিপি অন্যতম। সৌদি ক্লাব আল হিলালে 2018 সালে যোগ দিয়েছিলেন। আল হিলালের হয়ে 99টা ম্যাচ খেলেছেন, যেখানে 81টি ম্যাচ জিতেছেন, 9টি ড্র ও 9টি হেরেছেন। 17 বছরের ক্যারিয়ারে 21টি ট্রফি জিতেছেন, যার মধ্যে 6 বছরে 10টি জিতেছেন বেনফিকার হয়ে। সৌদি আরবে আল হিলালের হয়ে জিতেছেন 5টি ট্রফি। এই তো গেল তার ক্যারিয়ারের অ্যাচিভমেন্টগুলো। তবে টেকনিকের দিকে তাকালে তিনি ম্যাক্সিমাম 4-2-3-1 ফরমেশনে খেলেন, আর এই পজিশনে ব্রাজিল গত কয়েক বছর ধরে খেলছে। তিতে ও দরিবাল এই একই পজিশনে খেলিয়েছেন, অর্থাৎ এই দিক থেকে তার টেকনিক ও ব্রাজিলের টেকনিক একই। এই দিক থেকে তিনি কোচ হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন। এছাড়া তার ডিফেন্সিভ ও অফেন্সিভ টেকনিকও ভালো। অ্যাটাক ও ডিফেন্সের সময় ফুলব্যাকগুলো উপর ও নিচে চলে আসে। তবে তার সাথে নেইমারের সম্পর্ক ভালো নয়, আর নেইমার ব্রাজিলের মহাতারকা, দলের প্রাণভোমরাই তিনি। হয়তো দরিবালের বদলে আরেক দরিবালকে নিয়ে আসা হচ্ছে, এতে ব্রাজিলের ভবিষ্যৎ অন্ধকার।